আসসালামু আলাইকুম। আফটার আ লং টাইম আমি একটা ভিডিও করতেছি। এটা বেসিক্যালি এখন যেই কন্ডিশন, বাংলাদেশের কন্ডিশন, সেটার উপর বেস করে আমি আসলে কিছু কথা বলার জন্য আসছি। আমি রিসেন্টলি ফেসবুকে দেখতেছি অনেকেই বলতেছেন যে ইন্ডিয়া যে সকল বাঁধ তৈরি করেছে সেই বাঁধের এগেনস্টে আমরা একটা একটা করে বাঁধ নির্মাণ করব। সো এটা আসলে না, একদিক দিয়ে চিন্তা করলে মনে হতে পারে যে হ্যাঁ, কি হয়েছে, একটা বাঁধ নির্মাণ করে দিলে কি হবে। যদি এমন হয় যে ইন্ডিয়ার প্রত্যেকটা বাঁধের এগেনস্টে আমরাও বাঁধ তৈরি করি, তাহলে সেক্ষেত্রে দেশে খরা হওয়ার চান্স অনেক বেশি। নেক্সট যেটা হতে পারে যে ওরা যখন নাকি বাঁধ খুলে দিবে, সেই পানির যেই একটা ফ্লো, সেই ফ্লো আমাদের বাঁধগুলো নিতে পারবে কিনা, বা কতটুকু সেই পানির ফ্লোকে আটকে রাখতে পারবে, সেটা নিয়েও কিছু ডাউট আছে। অনেক সময় হতে পারে যে সেই পানির ফ্লোয়ে আমাদের বাঁধ ভেঙে যেয়ে সেমভাবেই বন্যা হতে পারে। সো এখন এই ক্ষেত্রে আমাদের আসলে করণীয় কী? প্রথম কথা হচ্ছে, নদীর মতো বহমান থাকবে, সেখানে কেন বাঁধ তৈরি করবে? তারা বাঁধ, প্রত্যেকটা নদীতে বাঁধ তৈরি করছে এবং বাঁধ তৈরি করে তাদের যখন প্রয়োজন তারা সেই পানি দিয়ে কৃষিকাজ করতেছে। অ্যান্ড যখন গ্রীষ্মের সময় আসে, আমাদের দেশে খরা হয়, কৃষক সেই রকম পানি পায় না সেচের জন্য, তারা সেই পানি ইউজ করতেছে এখন। অ্যান্ড যখন তাদের মনে হবে, তারা ঝড় বৃষ্টির সময় সুন্দর মতো করে বাঁধ খুলে দিবে এবং আমাদের দেশ ডুবে যাবে। সো ইন্টারন্যাশনালি এটা একটা ক্রাইম। আমার কাছে মনে হয় আমাদের স্পেশালি যারা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, এই ব্যাপারগুলো একটু দেখতে হবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে গিয়ে এই বন্যার সময়টা যাওয়ার পরে আমাদের ইউথদেরকে কাজ করতে হবে অনেক বেশি পরিমাণ নদী খননের জন্য। এই যে আমাদের আগে যে আমরা নদীমাতৃক দেশ, আমাদের নদীগুলোকে যে ভরাট করা হয়েছে, দেন দেখা গেছে যে বিভিন্ন উন্নয়নের নাম করে গাছ কাটা, পরিবেশ নষ্ট করা, এই ব্যাপারগুলোকে আমাদেরকে আবার ফেরত আনতে হবে। আমাদেরকে আবার নতুন করে নদী খনন বলেন, নদীর দৈর্ঘ্য প্রস্থ সব দিক দিয়ে বাড়ানোর ব্যবস্থা করতে হবে। তাছাড়া আমাদেরকে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। আমরা পরিবেশকে যা দিব, পরিবেশ আমাদেরকে সেটা রিটার্ন দেবে। আমরা যদি পরিবেশ দূষণ করি, পরিবেশ নষ্ট করি, তাহলে পরিবেশ আমাদেরকে এরকম প্রাকৃতিক দুর্যোগ দিয়েই সেটা রিটার্ন দেবে। সো বেসিক্যালি যে যেখানে পায় না, আমরা ট্রাই করবো একটু গাছ লাগানোর জন্য। আমাদের স্টুডেন্ট যারা আছে, তারা দেখা যায় যে সবাই যদি একটা করেও গাছ লাগে, আমাদের আশেপাশে রাস্তায় অনেক জমি পড়ে আছে, একটা করেও যদি গাছ লাগাই, তাহলেই তো কত কী পরিমাণ গাছ হবে, তাই না? আর দেখা যায় যে আমাদের কারিকুলামের মধ্যেই যদি, স্টুডেন্টদের কারিকুলামে যদি এরকম থাকে যে বৃক্ষরোপণ অভিযান বা আদার্স অনেক সমাজসেবামূলক যদি কিছু কারিকুলামের মধ্যে অ্যাড করা যায়, তাহলে সেটা একদিক দিয়ে যেমন দেশের উন্নতি হবে, তেমনি আমাদের ইয়ুথ, যে নিউ জেনারেশনগুলো আসতেছে, তারা কিভাবে ডিরেক্টলি মানুষকে হেল্প করতে হয় বা কিভাবে মানুষের কাজে আসা যায়, এই ব্যাপারগুলোও জানবে। সো লাস্টলি এটাই বলবো, এখন যে কন্ডিশন, আমরা যে যার মতো যেখান থেকে যেভাবে পারি এই বন্যার্তদেরকে হেল্প করার ট্রাই করব। যতটুকু পারি ডোনেট করব, যা কিছু দিয়ে, খাবার বলেন বা যারা ডিরেক্টলি ওখানে যাচ্ছেন, যারা পানি বন্যার মধ্যে আটকে আছে, তাদেরকে সেখান থেকে উদ্ধারের জন্য চেষ্টা করছেন, যে যেভাবে পারেন একটু করে হেল্প করি। এবং সবচেয়ে বড় কথা, আমরা সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আমাদের এই পরিস্থিতির জন্য বা আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেটার জন্য মাফ চাইবো, এবং খুবই দ্রুত যেন আল্লাহ আমাদেরকে এই পরিস্থিতির মোকাবেলা করে একটা নর্মাল সিচুয়েশনে নিয়ে আসে, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করব।